ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 ভলিউম 2 ভৌত বিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 12 প্রশ্নপত্রের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো এটা হবে মিথেন। পি চাপে নির্দিষ্ট ভারে গ্যাসের আয়তন ভি, উষ্ণতা স্থির রেখে চাপ 50% কমালে গ্যাসটির আয়তন হবে 2V। 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন N2 এর পরিমাণ 28 গ্রাম। কোন পরিবাহীর বেদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক RH/K/A। এরপরে হচ্ছে 1.5-এ একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রাখলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্বটির রৈখিক বিবর্ধন হবে 2। দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য থেকে প্রদত্ত কোণটি তরঙ্গদৈর্ঘ্য বড় অবলোহিত রশ্মি। আয়তন অপরিবর্তিত রেখে আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। নতুন তারটির রোধ হবে R/4। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন ধাতু দিয়ে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.9-এ একটি ইলেকট্রন ভর m হলে বিটা কণার ভর হবে m। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, প্রদত্ত যে পর্যাবৃত্ত ধর্মটির কোনো একক নেই, সেটি হলো তড়িৎ ঋণাত্মকতা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.11-তে এ বি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 15-17। এ বি মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত হবে Ab3। গলিত NaCl এর তড়িৎ বিচ্ছুরণে অ্যানোডে উৎপন্ন হয় Cl2। প্রদত্ত কোনটি গ্যাসটি কৃপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করে H2S। গিবসাইট কোন ধাতু দ্বারা অ্যালুমিনিয়াম। প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ CHO। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে বিভাগ যে গ্রুপ বি, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টি দেখা যায়, এটি হবে ট্রোপোস্ফিয়ার। 2.2-এ রয়েছে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারে একটি কুপ্রভাব লেখো। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন হয়। এরপরে 2.2-এর অথবাতে যে বাতাসে CO2 গ্যাসের পরিমাণ কমানোর জন্য কয়লা প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী, এটা হবে প্রাকৃতিক গ্যাস বেশি উপযোগী। এরপরে 2.3-এ রয়েছে সত্য বা মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ, এটি হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.4-এ আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে। আদর্শ গ্যাসের চাপ অসীম হলে তার আয়তন শূন্য হবে। এরপরে 2.5-এ রয়েছে কোনো কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকের দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটি হবে ব্যস্তানুপাতিক। এরপরে 2.6-এ রয়েছে বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি। বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6-এর অথবাতে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, এটি হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.7-এ সত্য মিথ্যা লেখো। গোলীয় দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটি হবে মিথ্যা 2.7-এ। এরপরে 2.8 দাগে রয়েছে তড়িৎদ্বন্দ্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্কটি লেখো। তো এটা সিজিএস এসআই এককের মধ্যে সম্পর্ক হলে 1 কুলম্ব আধান সমান 9 × 10⁹ ESU আধান। এরপরে 2.9 দাগে রয়েছে একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারে তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয়, আর্মেচারের কয়টি আবর্তনে। 2.9 দাগের উত্তর হবে একবার আবর্তনে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.9 দাগে যে একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারের তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হয়, আর্মেচারে কয়টি আবর্তনে, বললাম একবার আবর্তনে। অথবাতে রয়েছে বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সময়ে রাখা হয়েছে, এটা হবে সমান্তরাল সমবায়ে। তারপরে হচ্ছে 2.10-এ তেজস্ক্রিয় ধাতব খনিতে কোন গ্যাস পাওয়া যায়, হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এরপরে 2.11-এ রয়েছে জলের চেয়ে হালকা একটি খাদ্যধাতুর নাম লেখো, এটি হবে লিথিয়াম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করে প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলে, এটা হবে অতি হ্রস্ব পর্যায় বলে। অথবাতে রয়েছে মেন্ডেলিভ পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে, 7টি পর্যায় 9টি শ্রেণী আছে। 2.13 রয়েছে দুটি পরমাণু ইলেকট্রন বর্জন গ্রহণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে, এটি হচ্ছে সমযোজী বন্ধন বলে। এরপরে 2.15-এ রয়েছে 14-এ রয়েছে প্লাটিনাম তার দ্বারা তড়িৎদ্বারের সাহায্যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হচ্ছে 4OH, সেখান থেকে 4E ইলেকট্রন বেরিয়ে গেল, 2H2O + O2 গ্যাস। এরপরে 2.15-এ রয়েছে যে সত্য মিথ্যা লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না, 2.15-এ এটা হবে সত্য। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.16-এ ওলিয়াম কি।
ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলে। সংকেত হচ্ছে H2S2O7। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে যে ওর সঙ্গে অথবাতে H2S গ্যাসকে NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোফোসেটের জলীয় দ্রবণে চালনা করলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। উৎপন্ন যৌগটির সংকেত হবে NaFeCna5 NOS বেগুনি বর্ণ ধারণ করে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.17 ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়ার রাসায়নিক নাম হলো কার্বামাইড। এরপরে 2.18 যে প্রশ্ন রয়েছে অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার ওয়েল্ডিং এর কাজে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। 2.18 পরে 2.19 ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হলো ক্রায়োলাইট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.20 প্রোপাননের গঠন সংকেত লেখো। প্রোপাননের গঠন সংকেত তোমরা দেখতে পাচ্ছ CH3CO CH3। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে অথবাতে যে CH3CH2CH2CH3 সমবায়ের গঠন সংকেত লেখো। এই গঠন সংকেত হচ্ছে CH3CH3CH3CH3। 2.21 রয়েছে যে প্রশ্নটি ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? জৈব যৌগটি হলো ইউরিয়া। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ সি বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব উষ্ণায়নের নিয়ন্ত্রণের দুটি উপায়, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে নিয়ন্ত্রণ করা হয় বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায়। এরপরে 3.2 সে 3.2 প্রশ্ন রয়েছে বয়েলের সূত্র হচ্ছে পিভি বনাম পি বনাম ভি লেখচিত্রটি অঙ্কন করো। সেই লেখচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ পি বনাম ভি এবং পিভি বনাম পি লেখচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 অথবাতে একটি বেলুনের 950 মিলিমিটার পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে 76 পারদে আনা যায় তবে ওই বাতাসের আয়তন কত হবে? তাহলে P1 950, V1 হচ্ছে 0.8, এখানে P2 হচ্ছে 76, সেটাকে সেন্টিমিটার মিলিমিটার করা হলো 7.5 10 দিয়ে গুণ করে 760। তাহলে V2 কত? সূত্র যে P1 V1 সমান P2 V2। তাহলে মানগুলি বসিয়ে দিলে কাটাকুটি যদি করো ঠিকঠাক ভাবে তাহলে উত্তর হচ্ছে 1 লিটার। দেখতে পাচ্ছ প্রশ্নটি। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে লাল আলোতে সবুজ বস্তুকে কালো দেখায় কেন? লাল আলোতে সবুজ বস্তুকে কালো দেখায় কেন সেই প্রশ্নটির উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ 3.3 দাগে। এরপরে 3.4 দাগে প্রশ্ন একটি তড়িৎ কোষে বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত। এই আর এর মান কত হলে বিভব হবে তড়িৎচালক বলের অর্ধেক হবে? এটা হচ্ছে বড় হাতের আর মানে আর যেটা বাহ্যিক রোধ সমান কিন্তু হবে অভ্যন্তরীণ রোধ যদি সমান হয় তাহলে এটি হবে। তার 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে তাপ উৎপাদনের হার কি হবে? দেখতে পাচ্ছ আর হচ্ছে 30 ওহম আর আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা টি সমান 1 সেকেন্ড, তাহলে এখানে এইচ সমান আই স্কোয়ার আর টি, তাহলে এখানে আই স্কোয়ার মানে 10 স্কোয়ার গুণ আর মানে হচ্ছে তোমার 30 গুণ 1, 10 10 100, তাহলে 30 সঙ্গে 100 গুণে 3000 জুল পার সেকেন্ড। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার যে প্রশ্নটি রয়েছে সোডিয়াম ক্লোরাইড একটি ধর্মের সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দিয়ে গঠিত। প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.5 যে 6 H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন ব্যাখ্যা করো সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে 3.6 এর পরে তোমরা দেখতে পাচ্ছ অথবা লুইস ডট চিত্র আঁকো CH Cl3। এরপরে 3.6 এর পরে 7 অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় H2S উপর অনাদ্র P2O5 CaCl2 দ্বারা শুষ্ক করা যায় না কিন্তু CaO দ্বারা শুষ্ক করা যায় কেন সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অথবাতে নাইট্রোজেন পূর্ণ গ্যাস দ্বারা জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করালে যা ঘটবে সমীকরণ ভৌত পরিবর্তন সহ লেখো, সেটি দেখে নাও, দেখতে পাচ্ছ। এক দাগে এমজির সঙ্গে বিক্রিয়া। এরপরে 3.8 জলে ক্লোরাইড SO2 যে -4 আয়ন থাকলে মরচে ধরা তদন্ত হয় কেন ব্যাখ্যা করো সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.8 এর পরে তোমরা দেখতে পাচ্ছ যে 3.8 হয়ে গেল। এরপরে 3.9 এর রয়েছে টেফলনের মনোমার কি এর একটি ব্যবহার লেখো। তোমরা দেখতে পাচ্ছ 2 দাগে টেফলনের মনোমার টেট্রাফ্লোরো ইথিলিন এবং তার ব্যবহার রাসায়নিক শিল্পে ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়।
এরপরে 3.9 অথবা সমবায়তা কাকে বলে উদাহরণ সহ লিখো। সমবায়তা কাকে বলে উদাহরণ সহ দেখতে পাচ্ছ দুটি অবস্থান, একটা হচ্ছে কার্যকরীমূলক গঠিত সমবায়তা, একটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়বতা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নের বিষয়ে যদি তোমাদের আরো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।